আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুন্সি টেনের রিভিউতে আজকে জর্জেট একটি থ্রি পিস আস্তর দিয়ে কিভাবে কাটিং করা যায়, কিভাবে গোল গলাটা কিভাবে সহজ উপায়ে সেটিং করা যায় দেখেন কি ধরনের ফিনিশিং আসছে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতেছি। আগে কি ধরনের ফিনিশিং, হার্ড ফিনিশিং আসছে। আপনারা সেলাই করলে এই ধরনের ফিনিশিং আসে না। তাই আজকে আপনাদেরকে নিনজা টেকনিক শেয়ার করব বন্ধুরা। 36 সাইজের একটি কামিজ কাটিং করে আজকে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো বন্ধুরা। এখনো যারা ভিডিওতে একটা লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করেন বন্ধুরা। দেখেন আমরা সেমিজের কাপড়টা, আস্তরের কাপড়টা আগে 4টি ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়ে বিছিয়ে নিলাম। তারপরে ব্যাক পার্টটা দিলাম, তারপরে ফরম পার্টটা সুন্দরভাবে বিছিয়ে নেব ওইটার উপরে। আমি কাপড়গুলো আগেই খুলে রেখেছি। দেখেন এখানে হাত দিয়ে একটু স্ক্রল করে আপনারা ফিনিশিং দিয়ে নেবেন, ঠিক মতো অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখেন আপনারা এইভাবে মিল করে বসিয়ে নিয়ে সুন্দরভাবে পুটের এখানে একটা মার্ক, সূত্রটি এখানে দেখেন এখানে 42 ইঞ্চি লম্বা, 36 ইঞ্চি 32 ইঞ্চি পেটের মাপ, 12 ইঞ্চি পুট। 12 ইঞ্চি পুটের জায়গায় আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করে নিলাম। আর দেখেন এখানে 42 ইঞ্চি লম্বা। বডির মাপটার সঙ্গে আমরা বডির মাপটা সূত্রটা বের করে 36কে 4 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দিয়ে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি, 10 ইঞ্চি হয়েছে। আর পেটের মাপটা 32কে 4 দিয়ে ভাগ দিয়ে নিয়েছি, এখানে 4 ভাগে ভাগ করলে আসে 8 ইঞ্চি। দেখেন এখানে পুটের এখানে নিলাম আমরা 6.5 ইঞ্চি, এখানে নিলাম 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, এখানে একটা মার্ক করে নেব। দেখেন এখানে আমরা এখন দেখেন বডির মাপটা আসছিল 36 ইঞ্চি, 9 ইঞ্চি আসছিল, 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে, 10 ইঞ্চি নিলাম এখানে। এখানে 9 ইঞ্চিতেও একটা মার্ক করলাম, 10 ইঞ্চিতেও একটা মার্ক করে নিলাম, তাহলে হয়ে গেল। এখানে আমরা পেটের মাপটার এখানে আমরা 14 ইঞ্চি নিচে একটা পেটের মাপ দিয়ে নিলাম। এখানে আমরা পেটের মাপটা 8 ইঞ্চি মার্ক করে নিলাম, তারপরে আবার 1 ইঞ্চি প্লাস করে নিয়েছিলাম, 1 ইঞ্চি প্লাস করে নিলাম এখানে। এখন আমরা ঝোলটার জন্য নিচে যে ফাড়াটা থাকবে সেখানে আপনারা 19 ইঞ্চি নিতে পারেন, 19.5ও নিতে পারেন, 20ও নিতে পারেন, বেশি লম্বা মানুষ হলে এভাবে আপনারা মার্ক করে নেবেন। এভাবে এখানেও একটা মার্ক করে নেবেন। দেখেন চকের কালারটা মিসিং হওয়ার কারণে আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাইতে পারতেছি না, একদম সাদা কালারটা মিসিং হয়ে গেছে। আপনারা এইভাবে মার্ক করে নেবেন। এখন শেপ কাট দিয়ে ধরে এইভাবে আপনারাও মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে এখানে দেখেন বডির মাপটা বের করে নিয়েছে, শেপ কাট দিয়ে একদম শেপটা রাউন্ড শেপটা দিয়ে নিলেন, দিয়ে নিতেছি আমরা। এখানে দেখেন আরমোহরের মাপটি রাউন্ড শেপটা দেওয়ার জন্য মাঝামাঝি ফিতা ভাঁজ করে ধরে রাউন্ড শেপটা বের করে নেবেন আপনারাও। এইভাবে আমরা এখন কাটিং করে নিব পোটটা। দেখেন এখানে আমি কিন্তু গলাটি এখন কাটিং করব না, কারণ আমার সেলাই করতে একটু দেরি হবে। কারণ জর্জেট কাপড় আগে যদি গলা কাটিং করে রেখি গলাটা ডিসপ্লেস হয়ে যাবে, সেই কারণে পরে কাটিং করব। মেশিনের উপরে নিয়ে কাটিং করে নেব, সঙ্গে সঙ্গে সেলাই করব, ভেজাল শেষ। এইভাবে আপনারা একটা সেখান দিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু 4টি সেমিজের কাপড়গুলো একসঙ্গে সবগুলো কাটিং করা হয়ে গেল। এখন আমরা হাতে কাটিং করে নেব। দেখেন এখানে 2টি পার্ট আছে, 2টি পার্টে আমরা এখন ভাঁজ দিয়ে নেব। 2টি হাতা একবারে কাটিং করে নিতে হবে। আপনারা এভাবে কাটিং করে নেবেন সুন্দরভাবে। 2টি ভাঁজ দিয়ে নিয়ে হাতাটি কাটিং করে নেব। এখানে আমরা 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম, এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। যেহেতু আমার হাতাটা লম্বা আছে, 15.5 ইঞ্চি হাতা, 16 ইঞ্চি হাতা নিব। এটা 19 ইঞ্চি আছে, এখানে আমরা 16 ইঞ্চি নিব। এখানে 16 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আর এখানে আর্মহোল ডাউনের জন্য 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চি নিতে পারেন, পরে 3 ইঞ্চি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা রুচি সম্মত নিতে পারেন। 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি কম বেশি হলে কোনো সমস্যা হয় না। দেখেন আর মোহরের মাপটা এখানে আমাদের 8 ইঞ্চি আসতে, 36 ইঞ্চি বডির জন্য আর মোহরের মাপটা 8 ইঞ্চি নিতে হয়। 8.25 নিলেও কোনো সমস্যা নেই, হয়ে যায়। যেহেতু এখানে এতটুকু সূত্র ম্যাটার করে না, ম্যাটার করতে হয় আপনার পুটের উপরে বিশেষ করে। পুট যদি আপনার একটু কম দেন তাহলে আর মোহরের মাপটা একটু বেশি দিতে হবে। আর যদি পুটের মাপটা সেম সেম রাখেন, একুরেট রাখেন, তাহলে আর মোহরের একুরেট ভাবে নিতে হবে বন্ধুরা। এখানে আপনি জামা অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা যদি এই সতর্কতা অবলম্বন করে জামাটি কাটিং করেন পুটের মাপটা নেওয়ার জন্য। দেখেন এখানে আমরা মেশিনের উপরে এসে বললাম, এখন আমরা গলাটি কাটিং করে নেব। এটা গোল গলা কাটিং করা হবে বন্ধুরা। এখানে আমরা গলাটা কাটিং করার পরেও দেখেন
এখানে কোনো পার্টিশনের কাপড় লাগাবো না, একদম সেমিজের কাপড়ের সঙ্গে একদম অ্যাটাচ করে দিব, কোনো বাড়তি ঝামেলা নেই। দেখেন এখানে 2.5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা স্কোয়ার মার্ক করে নিলাম, ড্রয়িং করে নিলাম। এখন আমরা রাউন্ড শেপটা সুন্দরভাবে, রাউন্ডটা যেন ইউ সিস্টেম হয়, এটাকে গোল গলাও বলে, কেউ ইউ গলাও বলে, কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে কাটিং করে নেবেন। এখন দেখেন কাটিং করা শেষ। এখানে কিন্তু গলার যে পট্টি বা পার্টিশনের কাপড় বলেন, এটা লাগবে না। একদম সহজ উপায়ে সেমিজের সঙ্গে অ্যাডজাস্ট করে, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরে সেলাইটি দিয়ে নেব। আর দুই পাশে এখানে আমরা উল্টা সিধাটা একটা সতর্কভাবে সেলাইটি দিতে হবে। সি- আমরা এখানে উল্টা সিধাটা দেখে নেবেন খুব সুন্দরভাবে, মানে এটা স্মরণ রাখতেই হবে আপনাকে, তা না হলে আবার খোলাখুলি করা লাগবে, কারণ জর্জেট কাপড়গুলো খুলতে গেলে ডিসপ্লেস হয়ে যাবে, গলাটি বড় হয়ে যাবে। সে কারণে সতর্ক থেকে আপনারা কাজগুলো যখন করবেন তখন অবশ্যই উল্টা সিধা দেখে নেবেন। বন্ধুরা এভাবে একটু করে কাপড় কাটিং করে নেবেন, তাহলে ফিনিশিং আসবে, গলাটি উল্টানোর পরে ফিনিশিং আসবে। যদি এই কাটিংটা না করে নেন তাহলে গলাটি ফিনিশিং কখনোই আসবে না। আপনারা অলসতা করে কাটিং করেন না, তখন ফিনিশিং আসে না গলা। এভাবে এখানে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, হাত দিয়ে সুন্দরভাবে ধরে মিল করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে আস্তে আস্তে, তাহলেই ঠিক হবে। এখন সেলাই করার শেষ পর্যায়ে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয়, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি বন্ধুরা, আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আমি অনেকখানি উপকৃত হতাম লাইকটা দিলে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে, মোবাইলের টাইম লাইনে, তাহলে মোবাইল থেকে আবারও দেখতে পারবেন খুব সহজে। দেখে আস্তে ধীরে দেখে শিখতে পারবেন, ভিডিওটা আর খোঁজাখুঁজি করা লাগবে না। দেখেন এখানেও কিন্তু আমাদের উল্টা সিধাটা সব সব সময় সতর্ক থেকে সেলাইটি দিয়ে নেবেন। আমরা অতিরিক্ত একটু করে কাপড় কাটিং করে নিলাম, এখন আমরা ঘুরিয়ে নেব সুন্দরভাবে। ঘুরিয়ে নিলেই নিয়ে আরেকটা ওইটার মতোই আরেকটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে হয়ে যাবে গলাটি সুন্দরভাবে একদম সেম সেম মুড়ি দিয়ে সেলাইটি দিয়ে নেবেন আপনারা সুন্দরভাবে, আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবেন। যেখানে এখানে যদি আপনার সেলাইটা কম বেশি হয় তাহলে কিন্তু বিশ্রী দেখা যাবে, গলাটা ফিনিশিং আসবে না। সুন্দরভাবে বাড়তি সুতাগুলো কাটিং করে নিয়ে এখন আমরা সেলাইটি করে নেবো। এখানে দেখেন একবার যদি সেলাই করতে যাই, এখানে এখন হাতাটি উল্টা সিধা দিকে, বডিটা উল্টা সিধা দিকে, এখানে দুটি করে পার্ট আছে, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরে একটু সেলাই দিয়ে নেব আমরা। দেখেন এভাবে সেলাইটি দিয়ে নেব, এর ব্যাক স্টিচটা দিয়ে নেব অবশ্যই। দেখেন এই পার্টটি ধরে একই মাপে ধরে মানে অ্যাডজাস্ট করে ধরতে হবে। এখানে 4টি পার্ট রয়েছে, 4টি পার্ট যদি চারদিকে যায় তাহলে কিন্তু ফিনিশিং আসবে না, হাতা সেটিং করা যাবে না, ডিসপ্লেস হয়ে যাবে। সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা সোজা সাইড থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আর ঝামেলা থাকবে না, কারণ এটা কাঁচা মাথা থাকলেও সুতা বের হবে। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব দুইটি দুইটি ফুটের জায়গাতেই, কাঁধগুলোতে আপনারাও দিয়ে নেবেন এভাবে, তা না হলে এই নিচের যে কাঁচা মাথাটা বের হয়ে আসবে আহ, ঘাড়ের উপরে, তখন বিশ্রী দেখা যাবে, আপনার অনেক বদনাম হয়ে যাবে। এভাবে সেলাই দিয়ে নেবেন। দেখেন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বন্ধুরা ভিডিওটা টানাটানি করবেন না। এই ভিডিওতে অত্যাধুনিক একটা নিনজা টেকনিক আপনাদেরকে শেয়ার করব। আপনারা যারা অনেকেই আছেন এই 4 পার্ট জামাগুলো সেট করতে পারেন না, সেলাই করতে পারেন না, সেলাই করলে ফিনিশিং আসে না, সাইড গুলো আঁকা বাঁকা হয়ে যায়, ঝুলে যায়, আজকে ভিডিওতে একটা লাইক দিন প্লিজ। লাইক দিয়ে ভিডিওটি দেখুন, আর কোনো দিন আপনার জামার সাইড আঁকা বাঁকা হবে না, হার্ড ফিনিশিং আসবে। জর্জেট কাপড় সেলাই করার জন্য অন্য জায়গায় যাইতে হবে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার
আমার গ্রামের মধ্যে দোকান, গ্রামের মধ্যে বাড়ি, সাইড দিয়ে অনেক দর্জি, কিন্তু আমি এই কাজগুলো করি, দর্জিদের এই কাজ আমার কাছে নিয়ে আসে, আমি এই কাজগুলো করতেছি। দেখেন এখানে বডিটা নিলাম 36 ইঞ্চি, এখানে নেবো 32 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাদ দিয়ে মার্ক করে নেবেন এভাবে। তবে এই কাজটাও কিন্তু একজন দর্জি লোকের, দর্জি মহিলার, সে ফিনিশিং আনতে পারে না, আমার কাছে আনছে। কিন্তু অন্যান্য জামার চেয়ে এই জামাগুলোর মজুরি অনেক বেশি। আমি 400 টাকা করে নিই এই জামাগুলোর মজুরি, জামা পায়জামার পুরা সেটটা। তবে ইনকাম মোটামুটি এটাতে ভালোই হয়। তবে আপনারা যদি ফিনিশিং আনতে পারেন তাহলে আপনাদেরকেও এই মজুরি দিয়ে মানুষ কাজ করাবে। এই সাইডগুলো কিভাবে হার্ড ফিনিশিং আনা যায় দেখেন, আমি ধরতেছি, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরবেন। সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরে আমরা সর্বপ্রথমে আটকিয়ে নেব, এপাশে আটকিয়ে নেব একটু জায়গাতে। আটকিয়ে নেওয়ার পরে ওই সাইডেও, বাম সাইডেও কিন্তু এভাবে মিল করে ধরে আটকিয়ে নেবেন। আটকিয়ে নেওয়ার পরে একটি ভাঁজ দিয়ে, একটি সেলাই দিয়ে, একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন আগে। মাপগুলো যেন সেম সেম একুরেট থাকে, এভাবে একটি করে সেলাই দিয়ে নেবেন আগে। যদি আপনি আরেকটা ভাঁজ দিয়ে নেন তাহলে কিন্তু আপনি ফিনিশিং আনতে পারবেন না। আমি কিন্তু দুইটি ভাঁজ একবারে দিয়েও ফিনিশিং আনতে পারি, কিন্তু আপনাদেরকে সহজ একটা টেকনিক শেখানোর জন্য আমি একটি করে ভাঁজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তবে একটি করে ভাঁজ দিয়ে যদি সেলাইগুলো দেন, আমি মনে করি 100% আপনার কামিজের সাইডের ফিনিশিং গুলো, যতই পিছলা কাপড় হোক, যত জর্জেট কাপড়ই হোক, যত খারাপ কাপড়ই হোক, হার্ড ফিনিশিং আনতে পারবেন। এখন আরেকটি ভাঁজ দিয়ে এখন আরেকটি সেলাই দিয়ে নেব। দেখেন কোনো জায়গায় একটু ফিনিশিং কম আসবে না ইনশাআল্লাহ। আপনারা এইভাবে সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে। এভাবেই একটি একটি করে সেলাই দিয়ে নেবেন আপনারা। এখানে বন্ধুরা এখানে একটু ব্যাগ স্টিচ দিয়ে নেবেন আপনারা, তাহলে ওই পেটের নিচে যে এই জায়গা ফাড়ার জায়গাটা থাকে এখানে কখনোই খুলবে না। একটা ব্যাগ স্টিচ দিয়ে নেবেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ রইলো। এখানে যদি ব্যাগ স্টিচ দিয়ে নেন, নাই নদী কখনোই দেখা যাবে না, অনেকের পেট বেরিয়ে পড়ে ওখানে ছিঁড়ে। গ্রাম অঞ্চলে আরো বেশি হয় এরকম সমস্যাটা। আপনাদেরকে অনুরোধ থাকলো ওখানে একটা ব্যাগ স্টিচ দিয়ে নেবেন, তাহলে জামাটা ওখানে কখনোই আর ছিঁড়বে না, আমি গ্যারান্টি দিলাম। আপনারা এখন উপরে আরেকটি সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে, এক সেম সেম, একদম মুড়ি দিয়ে সেম সেম করে একই মাপে, যেন আঁকা বাঁকা না হয়, হার্ড ফিনিশিং আসবে। এভাবে যদি সেলাইটা দিতে পারেন, এখন আর এখানে ব্যাক স্টিচ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সুন্দরভাবে এইভাবে একই মাপে যেন সেলাইটা থাকে, এখানে এই ডান হাতের আঙ্গুলটা বসিয়ে এখানে সেলাইটি দিবেন, এক সোজাই যাবে সেট সেলাইটা, কোনো আঁকা বাঁকা হবে না, এক সাইজ। দেখেন কত ফিনিশিং আসছে বন্ধুরা, এত সুন্দর একটা নিনজা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওতে। যদি এখনো যারা লাইক দেন নাই, অবশ্যই অনুরোধ থাকলো একটা ভিডিওতে একটা বড় করে একটা লাইক দিয়ে দেবেন। দেখেন এখন আমরা হাতা সেলাই করবো বন্ধুরা। দেখেন হাতা জয়েন দেওয়ার জন্য আমরা দুইটা সাইডে কিন্তু সিধা সাইড আছে, ঘুরিয়ে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে হাতাটি সেলাই করবেন। অনেকে পুট থেকে ধরে সেলাইটি করে, আমি নিচের থেকে ধরে সেলাইটি করে, কারণ আমার নিচে এক্সাস্ট দরকার, পুটের ওইখানেও এক্সাস্ট করার দরকার, কারণ পুটের ওইখানেও আমি একটা চেকান দিয়ে নিয়েছিলাম কাটিং করার সময়। এই চেকানটা এখন খেয়াল করব, আর সেলাইটা যেন পুটের সেলাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে মাঝখানে সেন্টার মতো পড়ে। আপনারা এই কৌশলটি অবলম্বন করবেন, তাহলে হাতা জয়েন দিলে আর এদিক সেদিক যাবে না ইনশাআল্লাহ। দেখেন অ্যাডজাস্ট হয়েছে 100%, কোনো এদিক সেদিক হয় নাই, একটা কাপড়, বডির কাপড়ও বেশি হয় নাই এবং হাতার আর মোহরের কাপড়টিও বেশি হয় নাই, একদম নিখুঁতভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দুইটি হাতা সেলাই করে দেখাবো না, ভিডিওটি অনেক লং হয়ে গেছে। যারা এখনো ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিন প্লিজ। পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মুন্সি টেনের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।